বল কিন্তু ওখানে কেড়ে নিয়েছেন সুরেশ, বল দিয়ে দিয়েছেন, স্কোয়ার ধাঁচের পাস, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। ওখানে রয়েছেন ঢাকা এবং গোল। লালম পুইয়া, ব্যারেটো লালম পুইয়া পাশাপাশি ছিলেন, একটা স্ট্রে বল, ব্যারেটো পাশে ছিলেন, দুজনের মধ্যে শ্যাডো। গায়ে সেই সবুজ মেরুন জার্সি, সেই ৯ নম্বর এবং পুইয়া লেখা। সকালে এই কলকাতার সবুজ ময়দানে এলে মনটা ভালো হয়ে যায়। মনে পড়ে এই সবুজই বোধ হয় আমাদের অস্তিত্ব, বেঁচে থাকার সবটাই আমাদের রসদ। তাই বারবার এই মাঠে আমরা ফিরে আসি, আর এই মাঠ ফিরিয়ে দেয় পুরনো অতীত, নস্টালজিয়া, ফেলে আসা সব কিছু। লালম পুইয়ার জন্য কি এই ময়দান ফিরিয়ে দেবে তার অতীত, তার হারিয়ে যাওয়া সবটাই? লালম পুইয়া নামটা নিশ্চয়ই সবাই বিস্মৃত হয়ে যাননি, হওয়ার কথাই নয়। ভারতীয় ফুটবলে উল্কার মতো জন্ম হয়েছিল লালম পুইয়ার। টাটা ফুটবল একাডেমি থেকে সোজা মোহনবাগান, তারপর তাকে ধরে নেওয়া হয়েছিল। বাইচুং ভুটিয়ার যোগ্য উত্তরসূরি হতে চলেছেন এই লালম। উৎপন্ন মতিত্বের পরিচয় দিয়েছেন লালম পুইয়া। যে সুযোগ তার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, অভাবিত সুযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এগিয়ে দিলেন মোহনবাগানকে ১-০ গোলে। ডার্বি ম্যাচে মোহনবাগান এগিয়ে গেছে ১-০ গোলে। সেই উজ্জ্বল মুহূর্ত মোহনবাগান সমর্থকদের জন্য। লালম পুইয়া গোলটি করে ছুটে যাচ্ছেন, পরাজিত অভ্র মণ্ডল বলটিকে দখলে আনার জন্য ছুটেছিলেন কিন্তু পেলেন না। লালম পুইয়া ফক্স ইন দ্য বক্স, কি অসাধারণ সব গোল করেছিলেন তিনি। তারপর জীবনের ছোট ছোট ভুল পর্বতের মতো তার সামনে এসে দাঁড়ালো, আর সে কারণেই মাঝপথে হারিয়ে গেলেন লালম পুইয়া। তারপর একটু একটু করে বিস্মৃতির অন্তরালে। মেয়র রোড, ডাফরিন রোডের ক্রসিংয়ে গান্ধী মূর্তি থেকে একটু বাঁদিকে এলে ঐতিহ্যমণ্ডিত টাউন ক্লাব। টাউন ক্লাব বিখ্যাত স্বামী বিবেকানন্দ যখন ফুটবল খেলতেন এই ক্লাবের হয়ে খেলেছিলেন, সে কারণে। এই যে আমার বাঁদিকে যে বটগাছটি দেখছেন, কত বয়স নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। শতাধিক দ্বিশতাধিক বছরের পুরনো এই বটগাছ অনেক ইতিহাস বহন করে চলেছে। আরও একটি ইতিহাস সে বহন করতে চলেছে, লালম পুইয়ার পুনরাবিষ্কারের পথ। টাউন ক্লাবে এসে আমরা আবিষ্কার করলাম লালম পুইয়াকে, তার এক সময়ের বন্ধু হাবিবুর রহমান মণ্ডল। একসময় বাংলা তথা ভারতীয় ফুটবলের একজন পরিচিত মুখ শুধু নয়, একজন দাপুটে ফুটবলার ছিলেন। শুধু ফুটবলার নয়, বন্ধু হিসাবে তার হৃদয় অনেক চওড়া। বাগুইআটিতে তার নিজস্ব বাড়িতে বন্ধু লালম পুইয়াকে তিনি আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, এখন লালম পুইয়া কেয়ার অফ হাবিবুর রহমান মণ্ডল। শুধু থাকা নয়, তার সঠিক রাস্তায় ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছে হাবিবুর। এবার কলকাতা লিগে দ্বিতীয় ডিভিশন খেলবে টাউন ক্লাব।
সেই টাউন ক্লাবের অনুশীলন চলছে টাউন মাঠেই। হাবিবুর এই দলের হেড কোচ, আর বন্ধু লালম পুইয়াকে সে নিয়েছে সহকারী কোচ হিসেবে। এভাবেই খেলার মাঠে আবার পুনর্জাগরণ হচ্ছে লালম পুইয়ার সৌজন্যে টাউন ক্লাব আর অবশ্যই হাবিবুর রহমান মণ্ডল। দুই বন্ধুর কোচিং তো দেখছি, তার মাঝখানে চলুন আমরা একটু কথা বলে নিই টাউন ক্লাবের সভাপতি মোহর ঘোষের সঙ্গে। এটাকে কিভাবে দেখছি বলতে, দেখুন এটা আমরাও মানে লাকি মনে করব নিজেদের। লালন পুইয়ার মতো একটা প্লেয়ার যে হারিয়ে গেছিল, সে তো এখন ন্যাচুরালি এই বয়সে তো আর প্লেয়ার হিসেবে কিছু হতে পারে না, কিন্তু তার যে ফুটবলের প্রতি প্যাশন, যে ফুটবলের প্রতি তার যে ভালোবাসায় সে যে থাকা, এইটা আমরা তাকে আমরা সঙ্গে পেয়ে আমরাও মনে করি আমরাও খুব লাকি যে হাবিবুরের সাথে ওকে পেয়ে। আশা করি এবছর আমরা ভালো রেজাল্ট করতে পারবো। বন্ধুরা, আমরা কথা বলছি, আমার একেবারে বাঁদিকে রয়েছে লালম পুইয়া, আর মাঝখানে দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান মণ্ডলকে, আর আমি তো রয়েছি। আমরা একটা ছোট চ্যাট করবো এখানে, ভিডিওটি আপনারা দেখছেন, এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই। হাবিবুর, তোমার বাড়িতে রয়েছে লালম পুইয়া, তোমার বাড়ি কি সবার জন্য ওপেন? আমি যদি থাকতে চাই, আমার যদি কাল বাড়ি থেকে বার করে দেয়, আমি কি তোমার কাছে যাবো? সবার জন্য ওপেন বলতে দেখো, আমি যেটা মনে করব যে ছেলেটা আমার কাজে লাগতে পারে, বাট আমি যদি ওর সাথে থাকি ওরও কিছু উপকার হবে। সো সেই ক্ষেত্রে অ্যাজ এ ফুটবল প্লেয়ার অন্য প্লেয়াররা যদি প্রবলেমে পড়ে তো শেয়ার করতে পারে, চিন্তা করে দেবো তার জন্য কিছু করতে পারি কি না। সো সবার জন্য হেল্পের মানসিকতা তো আছেই, এবং ফার্স্ট লালন পুইয়াকে নিয়ে এসেছি, এবং আমাদের মালসমা আছে, ছোটো মামা আছে। সো প্লেয়ারদের জন্য আমি আছি। মামাও তোমার কাছে আছে? আসবে আর আসবে, মামাও আসবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, মানে আমার জন্য দরজা বন্ধ? না না না, একদমই নয়, তোমার জন্য সবসময় ওপেন। তুমি রাখো, এসছিলে থাকো, পরের বার থাকবে। আচ্ছা, সে ঠিক আছে, নয় বন্ধুত্বের জায়গা, তার সঙ্গে খেলার মাঠে ও কোচ কেমন? খুব ভালো। লালন পুইয়া অ্যাকচুয়ালি তো অনেক বড় প্লেয়ার ছিল, এবং ওর যেভাবে ও প্লেয়ারদেরকে সাপোর্ট করছে, যেভাবে ও চেয়ার আপ করছে, আমার মনে হয় এটা আমার বাঙালি প্লেয়ারদের পক্ষে অনেক পজিটিভ দিক। কেন সেকেন্ড ডিভিশন টিম তার ফরেনার খেলে না, সুতরাং ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করাতে দেখছি যে প্লেয়ারটা অনেক উত্তেজিত হচ্ছে, এবং যেটা আগে করতে পারতো না সেটা কিন্তু এখন করছে পুইয়া আসার পর থেকে। সুতরাং পুইয়া আসাতে অনেকটা হেল্প হচ্ছে টিমে। पुया, मेरा एक क्वेश्चन है, फुटबॉलर हबीबुर रहमान और फ्रेंड हबीबुर रहमान? दोनों बहुत है, दोनों है। फुटबॉल भी दोस्त है, बाहर में भी दोस्त है, और भाई 10 आउट ऑफ 10। হাবিবুর, এই পুরনো বন্ধুকে তুমি যে মাঠে ফিরিয়ে আনলে, এটা তুমি ভাবলে কিভাবে? দেখো, আমরা ও একাডেমির ছেলে, এবং আমরা একসঙ্গে মোহনবাগান খেলেছি, সুতরাং ওর সাথে আমার কন্টিনিউ যোগাযোগ ছিল। তো আমি বললাম যে আমি একটা কলকাতা এবার টাউন ক্লাব নিচ্ছি, আমার সাথে কাজ কর। তো বললো ঠিক আছে, তুমি যখন আছো আমি নিশ্চয়ই তোমার সাথে থাকবো। তো কলকাতা ময়দানে এবং যত বাংলা ফুটবল প্রেমী মানুষরা জানে যে ও ডার্বি ম্যাচ কীভাবে খেলেছে এবং কত ডেঞ্জারাস প্লেয়ার ছিল। তো মাঠের ছেলে মাঠে থাকলেই ভালো লাগে। তো আমি ভাবলাম যে ও এখন রিটায়ার পরেও মাঠে যায় না, এবং কোনো সেন্টারও চালাচ্ছিল না। তো অত খারাপ লাগছিল। আমি ফিল করলাম যে একটা প্লেয়ারের তার জব হচ্ছে মাঠে থাকা, তার এক্সপিরিয়েন্স শেয়ার করা, ওর এক্সপিরিয়েন্স শেয়ার করে দুটো বাচ্চা যদি ভালো ফিউচার করতে পারে সেটাই। তো সেই সেন্স থেকে আমি ওকে বললাম যে তুই আমার সাথে কাজ কর। তো ও এসছে। থ্যাংক ইউ লালন পুইয়াকে, যে ও অ্যাটলিস্ট মিজোরাম থেকে এসে ফুটবল মাঠে দেখতে পাচ্ছি, বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছে, এটা আমার নিজেও দেখে ভালো লাগছে। लालम, एक साथ फ्रेंड का घर में रह रहे हो, एक साथ कोचिंग कर रहे हो, टाटा फुटबॉल एकेडमी से लेके मोहनबागान से लेके आज तक, ये फ्रेंड तो टूटा नहीं है, वो सोले का जायबुरी का जैसा स्टोरी है। ये कैसे आप बोलेगा? सबसे पहले हबीबुर उससे उसका ऊपर में थैंक यू कहना चाहते हैं। और इतना साल के बाद फिर इधर आया, बुलाया, हबीबुर ने मेरे को असिस्टेंट कोच बनाया, और मैं मोहनबागान में इतना साल खेल चुका है। फिर हम लोग का अभी क्लब का जितना हम लोग ऊपर ले सकते हैं, जितना कुछ मेहनत कर सकते हैं, कोशिश भी करेगा। अब तो बहुत बड़ा स्ट्राइकर था,
इस टीम में सेकंड कोई लालम पुइया और आधा कोई लालम पुइया देख रहे हो आप? ठीक है, अभी प्रैक्टिस कर रहे हैं बंदे के लिए, हम लोग मेहनत करेगा, कोशिश भी करेगा। कोचिंग तो छोटा मोटा काम नहीं है, बहुत बड़ा है, लाइसेंस करना पड़ेगा बाद में, ये कोई सोचा है कभी? हाँ, मैं 2017 में कलकत्ता में कृष्णा नगर में डी लाइसेंस कर चुका है। अभी फिर और सी डी बी करने के लिए फिर कोशिश करेगा। ये पुराना जो फ्रेंड है हबीबुर, ये कैसा फ्रेंड है? हम लोग एक साथ में टाटा फुटबॉल एकेडमी में था, मेरा सीनियर है, हम लोग एक साथ में, फिर अभी अभी भी मेरे को नहीं छोड़ा, फिर दोस्ती ऐसा बनाया, हमेशा ही रहता है, मैं भी अच्छा लगा, उसके लिए मैं हमेशा ही रहेगा। পুরনো বন্ধুদের মানুষ ভুলে যায় অধিকাংশ সময় ভুলে যায়, কিন্তু হাবিবুরকে একটা অন্য চরিত্রের মানুষ দেখছি, শুধু ফুটবলার নয়, তার বাইরে একটা কিছু। এরকম কোনো ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে যে একসঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করেছি একসঙ্গে, মানে ইন্ডিয়া টিমও খেলেছি একসঙ্গে, তো সুতরাং রিলেশন রাখলে আমার মনে হয় একজন আরেকজনের পাশে থাকলে অনেকটা স্ট্রং হয়, জিনিসটা অনেক ভালো হয়। একটা টিমে যদি আমরা দুটো বন্ধু কাজ করতে পারি, আর একটা আমার কলিগ যদি এসে আমরা একসঙ্গে কাজ করি, তো টিমের টেবিল অনেক ভারী এবং প্লেয়ার অনেক আন্ডার প্রেশারে থাকে। সুতরাং সেই সেন্সে বলবো যে টিমের ইউনিটি এবং ওর যা এক্সপিরিয়েন্স এগুলো যদি শেয়ার করে আমার টিমটা একটু ভালো খেলে, সেটা পজিটিভ দিক আর কি। রাস্তার বাঁকে বাঁকে থাকে কৃষ্ণচূড়া গাছ, ঠিক তেমনি জীবনের বাঁকে থাকে কিছু বন্ধু, যারা জীবনকে বদলে দিতে পারে, সঠিক পথে নিয়ে আসতে পারে। মাঝখানের সময়টুকু একটু ওলটপালট হয়ে গেছিল, ভুল পথে চালিত হয়েছিল লালম পুইয়ার। ফিরে আসার একটা আপ্রাণ চেষ্টা করছে লালম, আমরা তার সঙ্গী থাকলাম মাত্র। বাকি পথ দারুণ হোক লালম পুইয়ার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।